হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার ছোটো মেয়ের স্কুলের ভর্তি। আমরা যাব, সব ফর্ম টর্ম রেডি করছি, স্কুলে ভর্তি করাতে যাব। দেখতে থাকো। পুচু, তুমি রেডি স্কুলে যাওয়ার জন্য? কি করবা আজকে? আচ্ছা, রাস্তায় গিয়ে কি খাবা? গোলাপ ফুলওয়ালা জেলি ছিল। আচ্ছা, জেলি লজেস নাকি? না না, এটা জেলি হয়। আচ্ছা, জেলি, ঠিক আছে, চলো কিনে দেবো। কি করছে রোজি? বসেছিল, তাই দেখতে আসলাম। বার করবা? করো। ভয় পাচ্ছে, পড়ে যাবে পাপা। রোজি ঘাস খাচ্ছে, দেখো। দেখছি তো, দরজা বন্ধ করতে। দরজা না কি? রোজি নামটা এরা তিন ভাই বোনে সিলেক্ট করেছে, আর যেটা ছিল তার নাম রবি। ও ছেলে ছিল। কেছে আজ এত শান্ত কেন? ওই কি ব্যাপার? রোদ পোয়াচ্ছে, রোদ পোয়াচ্ছে। ওই কি হলো? এই দেখেন, এমনি পাতা মাতা দেওয়া আছে, পাতা খাবে না, মানুষের মতো ভাত খাবে, মানুষের খাবার খাবে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি পুচুকে স্কুলে ভর্তি করার জন্য। এই যে দেখেন, পুচু রেডি হয়ে বসে আছে। আর এখন যাব ফটো তুলতে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে। বন্ধুরা, আমাদের পুচুর স্কুলে ভর্তি হয়ে গেছে, 2 তারিখ থেকে স্কুলে যাবে। হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও। হাই বলো। বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। এখন এরা নেমে পড়লো, কিন্তু এখনই আমি বেরোবো কাজে। তাই দেখি, আমার আজকে হাতে সময় কম, এখনই প্রায় 12:30 1টা বাজে। অল্পখানি টাইম নিয়ে ঘুরে চলে আসবো। বন্ধুরা, 3টে প্যাসেঞ্জার পেয়েছি বিল্লগ্রামের, তাই এখন বিল্লগ্রাম যাচ্ছি। বিল্লগ্রামের রাস্তাটা আপনাদের দেখাবো কিরকম। এটা হচ্ছে পাটুলিঘাট রোড, শিমুলতলা মোড়। আর এই যে বাঁ দিক দিয়ে আমি চলে যাব। এটা হচ্ছে বিল্লগ্রামের রাস্তাটা, যাচ্ছে বিল্লগ্রাম, তেঁতুলবেড়িয়া, ধর্মদা, আর হচ্ছে ধুবুলিয়াও যাওয়া যায় এই রাস্তা দিয়ে। বন্ধুরা, আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাই, দেখেন আপনাদের যদি পছন্দ হয়। কারণ আমি গাড়ি দাঁড় করিয়ে একটা মাঠে আসলাম, তো মাঠে ফসল হচ্ছে, তো দেখেন কি ফসল। এই যে এখানে আলু লাগিয়েছে, এই আল কাটা আছে। এই যে জিনিসটা দেখেন, এটা হচ্ছে জলের রাস্তা করা, এইগুলো থেকে জল আসবে, আর এনারা এখান থেকে জল আলুর ভুঁইয়ে দেবে।
বন্ধুরা দেখেন, এই যে আলুর ইয়েতে জল যাচ্ছে, আলুর জমিতে এই জল এইটা দিয়েও যাচ্ছে। পরিবেশটা দেখেন, খুব সুন্দর পরিবেশ। ওই দাদা, এক দাদা জল টিপছে কলে। বন্ধুরা কেমন লাগলো বলবেন আপনারা, কারণ আমরাও যখন বাইরে থাকতাম তখন এই জিনিসগুলো আমরা খুব মিস করতাম। তা যারা যারা বাইরে থাকে তারা এইসবের জিনিসের মূল্য বুঝবে, আর মানে তারা একটু মানে বেশি ইন্টারেস্ট পাবে আর কি। কারণ ওনারা, আমরা বাইরে থেকেছি, আমরা জানি সেই জিনিসটা। কারণ মাঠঘাট আমরা কখনো দেখিনি, শহরে বড় হয়েছি, এখন গ্রামে বাস করছি আমরা, তা আমাদের খুব ভালো লাগে। দেখতে থাকুন আপনারা, আরও যদি দেখাতে পারি কিছু। তো বন্ধুরা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক দাদা মাঠে কাজ করছে, দাঁড়ালাম। ইনি লাগিয়েছে শসাও আছে, আর এইখানে কুমড়ো আছে। মানে এই লাইনটায় মিষ্টি কুমড়ো লাগিয়েছে। এই যে এইগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো। আর তারপরে এই বাইরের সাইডটা, এটা হচ্ছে আপনার মটরশুঁটিটা মানে এমনি লাগিয়েছে আর কি। কিন্তু আসল মেন উদ্দেশ্য দাদার শসা আর মিষ্টি কুমড়ো। এই দেখেন, এই দাদা কাজ করছে সুতো দিয়ে, এই পাটকাঠি দিয়ে বাঁধছে, এরপরে মাচা হবে। বন্ধুরা এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে বাঁধাকপি। তো ফসলের মধ্যে এই একটা ফসল খুব সুন্দর দেখতে লাগে, এটা পুরো ফুলের মতো হয়, এখনো হয়নি, খুব ছোট ছোট হয়ে আছে। আর তার পাশেই ফুলকপি, এই দেখেন। কিন্তু বাঁধাকপি দেখতে এত সুন্দর লাগে দেখতে। আর তারও পাশে আপনার এটা হচ্ছে পালং শাক। আর এই যে বন্ধুরা এটা দেখছেন, এটা হচ্ছে আপনার ধানের বীজ। তা এই ছোট জায়গাটায় ধানের বীজ বুনেছে। আর বাকি একটা এই জায়গাটা কিছু লাগায়নি, কিন্তু মই দিয়েছে। বাকি এই এরিয়াটা দেখেন, খুব সুন্দর এরিয়া। আর এই সেই গাছের ছাওয়া, যেখানে গরমকালে লোক এসে এখানে বসে। এই আমার টোটো। খুব সুন্দর জায়গা এই জায়গাটা। বন্ধুরা আমি শাহপাড়া এসেছি, তো এখানেও মামস কেক আছে, একটা নতুন ব্রাঞ্চ মামস কেকেরই। এই দেখেন ক্রিসমাস কেকের বিক্রি করছে। আর এটা হচ্ছে জয় মা দুর্গা সুইটস, ঠিক তার অপোজিটে অর্জুন সুইটস। এই দুটো দোকানে খুব কম্পিটিশন হয়। এখন যাচ্ছি উত্তর বইরগাছি। এটা হচ্ছে শাহপাড়ার রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হয় উত্তর বইরগাছি। বন্ধুরা সেই তখন বেরিয়েছি, এখন বাড়ি ফিরছি। তো এখন বাজে হচ্ছে 5টা, সন্ধ্যে লেগে যাচ্ছে প্রায়। আজকে অনেক বেলা হয়ে গেল।
তো বন্ধুরা দেখলেন আপনারা পুচু কিরকম নাচ করছিল, ঘেমে গেছে এখন। তো আজকে বন্ধুরা আজকে আর সন্ধেবেলা বেরোয়নি, তো কারণ বিকাল 5টা বেজে গেছিলো আমি যখন বাড়ি এসেছিলাম, তারপরে আর বেরোতে পারিনি। মানে বাচ্চাটা বলছিল যে আর যেতে হবে না আজকে।